চীনে কম বেতন নিয়ে এক কর্মীর অভিনব প্রতিবাদের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য চীনের সাংচিউ শহরে, যেখানে এক তরুণী কর্মী অফিসে টানা কয়েক ঘন্টা ঘুমিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা যায়, ওই কর্মী দীর্ঘদিন ধরে তার বেতন ও কাজের মূল্যায়ন নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তার অভিযোগ, কাজের তুলনায় তিনি ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। এই ক্ষোভ থেকেই তিনি কর্মস্থলে ভিন্নভাবে প্রতিবাদ জানান এবং অফিস সময়েই নিজের ডেস্কে প্রায় 5 ঘন্টা ঘুমিয়ে থাকেন। ঘটনার পর অফিস কর্তৃপক্ষ তাকে সতর্ক করে এবং ভবিষ্যতে এমন আচরণ করলে চাকরি হারাতে পারে বলে জানায়। এরপর ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন তার সঙ্গে অন্যায় করা হয়েছে এবং এটি ছিল কম বেতনের প্রতিবাদ জানাতে নেওয়া একটি প্রতীকী পদক্ষেপ। তিনি আরও বলেন, তার চাকরি ছাড়ার কোনো পরিকল্পনা নেই, বরং বেতন কাঠামোর অসঙ্গতির দিকে দৃষ্টি আকর্ষণ করাই তার উদ্দেশ্য। তবে বিষয়টি এরপর আরও বিতর্কিত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ঘুম থেকে ওঠার পর তিনি তার বসের ডেস্ক থেকে একটি চকলেট নিয়ে খান। পরে জানা যায় ওই বস ডায়াবেটিসের রোগী ছিলেন এবং চকলেটটি না পেয়ে তার শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর বসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ওই কর্মী ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ঘটনাটি দ্রুতই চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী মনে করেন বেতন নিয়ে অসন্তোষ থাকলেও কর্মস্থলে দায়িত্বে অবহেলা বা অন্যের ব্যক্তিগত জিনিস ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। তবে কিছু মানুষ আবার শ্রমিকদের কম বেতন ও কাজের চাপের বাস্তবতাকে সামনে এনে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে এই ঘটনা শুধু একজন কর্মীর আচরণ নয়, বরং কর্মক্ষেত্রে বেতন বৈষম্য ও কাজের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।